আর একে অপরের মধ্যে বসে বসে গীবত গিল্লা করা। তাই জাহান্নামীরা সেদিন বলবে, যারা দিনের কথা বলেছিল, নামাজের কথা বলেছিল, বদরুদ্দোজা সাহেব আমাদেরকে দিনের কথা এসে বলে আমাদেরকে বুঝিয়েছিলেন, কিন্তু আমরা তাদের কথা বলি, শুনি নাই, মানি নাই। ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। জাহান্নামীরা বলবে, যদি তাদের কথাগুলি শুনতাম, মানতাম, আমল করতাম, ওই অনুপাতে জীবন যাপন করতাম, তাহলে আজকে আমাদেরকে এই জাহান্নামে আসতে হতো না। তাই আমি আপনাদের হাত ধরে পায়ে ধরে বলে যাব, আবার আজকের একটা নিয়ত ছিল, আজকের নতুন জান্নাত ও জাহান্নামের কিছু বর্ণনা কোরআন থেকে আপনাদেরকে আমি শুনিয়ে যাব। খালি একরকম, খালি একই রকম ওয়াজ যদি আমি করতে আসি, তাহলে তো পাবলিক আমাকে কেউ ডাকবে না। আর আমার তাহলে সারা বছর খালি ওই একটাই বক্তব্য আছে। এই জন্য করে কি আমি উত্তরবঙ্গে আসি। আজ 18 বছর আপনাদের এই উত্তরবঙ্গে আমি কোরআনের তাফসীর করে বেড়াচ্ছি। আল্লাহ পাক আমার এই দিনের খিদমত নিচ্ছেন। বলবেন বড় বক্তা তা না, বড় আলিম তা না, পাবলিক আপনারাই আমাকে ডাকেন, তাই আসি, যা জানি তাই আপনাদেরকে শোনাই। আমার ভাইরা, সেদিন কিন্তু কোনো রাস্তা থাকবে না। আজকে আমার আপনাকে কোরআনের কথা, হাদিসের কথা বলে মানুষদেরকে বোঝানো হচ্ছে, আমাদেরকে বোঝাচ্ছেন। এটা আল্লাহ পাকের অসীম বড় নিয়ামত। আর ওই ব্যক্তির কথার থেকে কার কথা ভালো হতে পারে যে মানুষদেরকে দিনের দিকে ডাকে? বলবেন তার প্রমাণ আল্লাহর কোরআন থেকে নিয়ে নেন। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ পাক বলছেন, ওই লোকটির কথার থেকে আর কার কথা ভালো হতে পারে যে মানুষদেরকে আহ্বান করে, দিনের দিকে ধাবিত করে, মানুষদেরকে দিনের দিকে আহ্বান করেন, ডাকেন। মুয়াজ্জিন সে বলছেন, হাইয়া আলাস সালাম, এসো নামাজের জন্য, হাইয়া আলাল ফালাহ, তোমার কামিয়াবির জন্য, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম, আর শুয়ে থাকা যাবে না। নামাজের জন্য যখন আমাকে ডেকেছেন, নবীজি বলেছেন, লা সালাতা লিজারিল মসজিদ ইল্লা বিউজরিন, বিনা ওজরে যদি কেউ ঘরেতে নামাজ পড়ে তার নামাজটা পূর্ণাঙ্গ হয় না। যদি বিনা ওজরে আমি ঘরেতে নামাজ পড়ি, যদি আমার নামাজটা পূর্ণাঙ্গ না হয়, তাহলে ও আল্লাহর বান্দা, তুমি যদি নামাজ না পড়ো তাহলে তোমার অবস্থাটা কি হবে তুমি নিজেই দেখো, ভেবে চিন্তা করো আমার ভাইরা। তাই আমি আপনাদের খিদমতে বলে যাচ্ছি, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, যখন নামাজের জন্য তোমাদেরকে ডাকা হবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তো ভাই, আল্লাহ বলছেন, যখন জুমার নামাজের জন্য তোমাদেরকে ডাকা হবে, সেই সময় কল কারখানা, অফিস আদালত, ব্যবসা বাণিজ্য সবকিছুকে ত্যাগ করে আমার হুকুম পালন করার জন্য তোমরা দৌড়ে দৌড়ে আমার ঘরে এসে আমার প্রধান হুকুম নামাজটা তোমরা আদায় করবে। নামাজ যখন শেষ হয়ে যাবে, আল্লাহ পাক বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। নামাজ যখন শেষ হয়ে যাবে, কল কারখানা, অফিস আদালত, ব্যবসা বাণিজ্য তোমরা চলে যাবে, আমার জমিনের উপরে ছড়িয়ে পড়বে, উৎপাদন বাড়াবে। আর তোমার কর্মস্থলে তুমি যখন থাকবে, বেশি বেশি করে আমার স্মরণ করবে। আমি যদি তোমার স্মরণে থাকি, নিশ্চয়ই তুমি কামিয়াবি হয়ে যাবে। আমার ভাইরা, আজকের এটা কোরআনিয়া মাদ্রাসার ধর্মীয় সভা, হিফজুল কোরআন মাদ্রাসার এটা ধর্মীয় সভা। আপনারা কেউ চলে যাবেন না। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, যার শেষ ভালো তার সব ভালো।
আল্লাহর ফেরেশতারা তারাও সবাই চলে যাবে। বুখারীর হাদিসে এসেছে, যেখানে কোরআন ও হাদিসের কথা হয়, আল্লাহর রহমতের মালায়েকা ফেরেশতারা জায়গাটা বেষ্টন করে নেয়, ঘিরে নেয়। এই মাহফিল শেষ হয়ে যাবে, আল্লাহর মালায়েকা ফেরেশতারা আল্লাহ পাকের কাছে পৌঁছে যাবে। আল্লাহ পাক সবকিছু শোনার পরই তিনি বলবেন, যারা কোরআন ও হাদিসের কথা বলেছে এবং শুনেছে ওদের জন্য জান্নাতটা হালাল, জাহান্নামটা হারাম। এক কথায় কোরআন থেকে আমরা জানতে পারি, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যারা ভালো কাজ করবে তাদের ভালো কাজের প্রতিদান জান্নাত, যারা খারাপ কাজ করবে তাদের খারাপ কাজের প্রতিদান জাহান্নাম। তাই আমি আপনাদের খিদমত থেকে বিদায় হব, আপনারা চলে যাবেন, আমিও চলে যাব। রাত 12টা বেজে গেলে বক্তারও 12টা বেজে যায়, শ্রোতারও 12টা বেজে যায়। 12টা বেজে 1টা বেজে গেছে, আমাদের তো 12টা বাজবেই। তবে একটা পুরস্কার আপনারা নিয়ে যাবেন। রাত যত বাড়ে, দুনিয়ার কারবার হচ্ছে, সন্ধ্যা হয়ে গেলে দোকানপাট বন্ধ হয়ে যায়, আর রাত যত গভীর হয়ে যায় আল্লাহ রহমতের দুয়ারটা বেশি বেশি করে খুলে যায়। আমরা যারা এখানে বসে আছি আমরা অনেক বড় ভাগ্যবান। যাত্রা থিয়েটারে কিন্তু আমরা কেউ বসে নেই, ফেরেশতাদের ডানার তলায় আমরা বসে আছি। ইনশাল্লাহ আপনারা পুরস্কারটা নিয়ে যাবেন। আমি আপনাদের জন্য দোয়া দেব, বলবেন ও আপনি কি দোয়া দেবেন? তাতে কি আমাদের দোয়ায়, ওই দোয়ায় কি আমাদের গায়ে লাগবে বা কাজ হবে? আমি লক্কর 2 নম্বর ছেলে হতে পারি, কিন্তু আজকের যদি আমি আপনাদের জন্য দোয়া দিয়ে যাই, এই দোয়াটা ইনশাল্লাহ আল্লাহর দরবারে আল্লাহ পাকের কাছে কবুল হতে পারে, গ্যারান্টি আছে। বলবেন তার প্রমাণ? হাদিস থেকে নিয়ে নেন। নবীজি বলে দিয়েছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফীহি দাওয়াতুল মুসলিমি ওয়া দাওয়াতুল মুসাফিরি ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি। 3 ব্যক্তির দোয়া কবুল হয়, তার ভিতরে এক ব্যক্তি হচ্ছেন মুসাফির। মুসাফির আমি কলকাতা দক্ষিণ 24 পরগনা লোকেশন সুন্দরবন থেকে আপনাদের খিদমতে হাজির হয়েছে। আমার 4 রাকাত নামাজের পরিবর্তে 2 রাকাত ডিসকাউন্ট করেছেন আল্লাহ পাক। আমি তো মুসাফির, মুসাফিরের দোয়া কবুল হয় নবীজি বলে দিয়েছেন। আমি দোয়া করলে আপনাদের জন্য কবুল হবে না, এটা আপনারা ভাবলেন কি করে? আর একজন ব্যক্তি হচ্ছেন মুসলিম ব্যক্তি, যার উপরে আপনি অত্যাচার করেছেন, জুলুম করেছেন, ও যদি একবার বদদোয়া করে দিয়ে দেয়, ওই দোয়াটা আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। আর একজন ব্যক্তিকে আপনার আমার জনমধারিণী মা, জনমদাতা বাপ, দুনিয়া থেকে যারা চলে গেছেন, বাপ দুনিয়া থেকে যারা চলে গেছেন ওনাদের কথা ছেড়েই দেন, যারা দুনিয়ার বুকে বেঁচে আছেন, আপনার আমার জনমধারিণী মা, জনমদাতা বাপ, আপনার আমার জন্য যদি একবার দোয়া করে বা বদদোয়া করে, বন্দুকের গুলিটা তার নিশানায় পৌঁছে যেতে যতটা না লেট হয়, তার আগে আল্লাহর দরবারে দোয়াটা মঞ্জুর হয়ে যায়। अच्छा भाई, हल जज़ाउल इहसान इल्लल इहसान फबिअय्यि आलाइ रब्बिकुमा तुकज़्ज़िबान। क्या एहसान के बदले में एहसान नहीं है? আমার আগেই বদরুদ্দোজা নাদভী সাহেব ওনার আগেই যিনি বক্তব্য রাখছিলেন, তার আগেই আপনারা কোরআন ও হাদিসের কথা শুনে তার হাতেই মাদ্রাসার জন্য কিছু চাঁদা দিয়েছেন। আমি আপনাদের খিদমত থেকে চলে যাব, আমার হাতে আপনারা কিছু অল্প দেন, এই নবীর মাদ্রাসার জন্য দেন। খুব অল্প টাইমে, কয়েক বছরের ভিতরে 2023 সালে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। হ্যাঁ, সেই 23 সাল থেকে নিয়ে আর এই কয়েক বছরের মধ্যে মাদ্রাসার অবস্থাটা দেখেন। আমার মনে হচ্ছে লাখে মনে হয় ওই রকম ধরনের সৎ ছেলে, ওমর ফারুকের মতো ছেলে আমার মনে হয় খুঁজে বের করা খুব অসম্ভব ব্যাপার আছে, আমি মনে করছি। কারণ আমি তো দুনিয়ায় ঘুরছি, মাদ্রাসা অনেকে করেছেন, অনেকে মাদ্রাসা চালাচ্ছেন। হ্যাঁ, আমি বেশি কথা বলবো না, সংক্ষিপ্ত করে কথা বলবো। সে আমাকে খাইয়ে রেখেছে তা নয়, আমি তার কাছে খেয়ে আছি সেটাও নয়। তো যে মাদ্রাসা চালাচ্ছে, যার হাতেই মাদ্রাসা প্রতিষ্ঠিত হচ্ছে, তার হাতে দেবেন না তো কার হাতেই দেবেন? তার হাতে দিচ্ছেন, অ্যাকচুয়ালি নবীর ব্যাংকেই দিচ্ছেন। আল্লাহ যারা দিচ্ছেন টাকা, তাদের গাঁট থেকে, অ্যাকাউন্ট থেকে, মানি ব্যাগ থেকে আল্লাহ মরণের আগ পর্যন্ত যেন কোনোদিন টাকা না হয় ফাঁকা। ওগো বাড়ি দোয়া করি, দয়া প্রকাশিয়া শোক সাগরেতে আল্লাহ রাখো ভাসাইয়া। দানকারীদের মাতা পিতা আল্লাহ সুখে রাখবেন, ভালো রাখবেন, কবরে নূরে টুপি পরিয়ে আল্লাহ উঠায় রোজ হাসরে। যত দূর যায় তাদের চোখেরও নজর, প্রশস্ত করো তাদের বাপ মারও কবর। অহরহ অ্যাক্সিডেন্ট হয় পথে ঘাটে, উদ্ধারিয়ানি আল্লাহ তাদের
এবং তাদের আত্মীয়দের বিপদ হইতে। আল্লাহ আরো এক বান্দা দিলেন আমার হাতে 300 টাকা দান, অপরন্ত নেকি জানো তোমার বান্দা পান। আমিন ও আমিন ও আল্লাহ আমিন ও আমিন। মোদের দোয়া কবুল করুন গো রব্বুল আলামিন। আল্লাহ আমি আপনাদের খিদমতে একটা হাদিস বলছি, দান করলে আপনাদের বেড়ে যাবে, না করলে আপনাদের শেষ হয়ে যাবে। বলবেন এটা গল্প না হাদিস? হাদিস সহি হাদিস না জয়ীফ হাদিস? এটা হচ্ছে সহি হাদিস। মা মিন ইয়াউমিন ইসবুল ইবাদু ইল্লা মালাকানি আনজিলানি ফায়াকুল আহাদুহুমা আল্লাহুম্মা আতি কুল্লা মুমসিকিন কলাফা ওয়াল আখারু আল্লাহুম্মা আতি কুল্লা মুমসিকিন কলাফা। এমন কোন দিন যায় না যেদিন দুইজন ফেরেশতা আসে না। এক ফেরেশতা বলে, ওগো আল্লাহ, তোমার রাস্তায় যারা দান খায়রাত করে তুমি তাদের গাড়ি দাও, বাড়ি দাও, অর্থ দাও, ধন সম্পদ দাও, এলাকার হিরো বানিয়ে রেখে দিয়ে দাও। আবার ফেরেশতা বলে, ওগো আল্লাহ, তোমার রাস্তায় যারা দান খায়রাত করে না তুমি তাদেরকে ধ্বংস করে দাও, তুমি তাদেরকে বড় বড় রোগ বালা মুসিবত দিয়ে তোমার সম্পদগুলি তুমি তাদের কাছ থেকে কেড়ে নাও। তাই আল্লাহ নবীর ব্যাংকে দিলে, আল্লাহর ঘরে দিলে আপনাদের পয়সা কমবে না, বেড়ে যাবে। এটা আমার কথা নয়, এটা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কথা। বুখারীর হাদিসের মধ্যে আছে, আমি আপনাদের শুনিয়ে গেলাম। তাই আপনারা যে যা পারেন আল্লাহর হস্তে, আল্লাহর ফেরেশতাদের খাতায় নামটা এমটি হয়ে যাচ্ছে। আব্বা চলে গেছেন, তার কথা খেয়াল করে